খবর আছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছে। নবীজি বলেন, তোমরা যারা মেয়ের বাপ গর্ব করো, আনা আবুল বানাত, নবী কয় আমি মেয়ের বাপ। সুবহানাল্লাহ। একটা না, নবী আনা আবুল বানাত, বানাত মানে বিন্তুন শব্দের বহু বচন বানাত, তার মানে আমি 4টা মেয়ের বাপ। কয়জন? 4 জন মেয়ের বাপ। 1 মেয়ে, 2 মেয়ে, 3 মেয়ে, 4 মেয়ে, এইভাবে একটা মেয়েকেও যদি আপনি লালন পালন ঠিক মতো করেন, রাসূল বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন মারিয়াম তো মেয়ে মানুষ, মা তো নিয়ত করছে মসজিদের খাদেম বানাবে। মারিয়াম দুনিয়াতে আসার পর যেদিন আসছে ওই দিনই মা তার নাম রাখছে। এই আয়াত প্রমাণ করে বাচ্চা জন্মের দিনই নাম রাখা জায়েজ আছে। আমি আবার বলছি, বাচ্চা দুনিয়াতে আসার পরেই নাম রাখা জায়েজ আছে। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 36 এটা প্রমাণ করে বাচ্চা যেদিন দুনিয়াতে আসে ওই দিনই বাচ্চার নাম রাখা যায়। দেখেন আল্লাহ কি বলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার মেয়ের নাম রাখলাম মারইয়াম, ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই কন্যা সন্তান তুমি শয়তান থেকে হেফাজত করবা। শুধু তাই নয়, এই সন্তানের বংশধর যারা দুনিয়াতে আসবে, আমি নানি হয়ে তোমার কাছে আমার ওই অনাগত নাতি নাতনির জন্য অগ্রিম দোয়া করে গেলাম। এই আয়াত প্রমাণ করে আপনারা যারা দাদারা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার এই সন্তানের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আমার সন্তানের সন্তান যারা দুনিয়াতে আসবে নাতি নাতনি, তাদের জীবনেও তুমি বরকত দিয়ে দাও। নানা নাতি যারা আছেন তারাও দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আমার সন্তানের সন্তান যারা হবে তাদের জীবনেও তুমি বরকত দিয়ে দাও। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল বলেন, কোন সন্তান যদি দুনিয়াতে আসে, ওই সন্তানের শরীরে শয়তান গিয়ে একটা চিমটি লাগায়, চিমটি লাগানোর পর সন্তানটা ওয়া ওয়া করে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহর নবী বলেন, ওই সময় বাচ্চার ডান কানে আজান, বাম কানের মধ্যে একামতের শব্দ শোনায় দাও। আজানের শব্দ যখন তুমি শোনাও, আল্লাহু আকবার যখন তুমি শোনাইলা, এর অর্থ হলো এই, এতদিন পর্যন্ত যেই রব, যেই আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে লালন পালন করলেন, ওই আল্লাহর শব্দটা যখন তুমি শোনাইলা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শব্দ শোনানোর মাধ্যমে তুমি প্রমাণ করলা যে আল্লাহ তোমাকে 10 মাস 10 দিন মায়ের পেটের। এই কি হয়েছে আপনাদের বারবার? আরেকবার একজন উঠবেন, মাইক ছেড়ে দিন। হ্যাঁ, 10 টাকা আপনার কি শুরু কি 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 চলতেছে? হ্যাঁ, ফাইজলামি নাকি? তামাশা দেখাইতেছে। এই জারির দরকার আছে, আর দেখবেন 12টা পর্যন্ত দেখবেন না। কটা পর্যন্ত? যতক্ষণ থাকবো এই দিকে আর আসবে না। আসলে লাঠি লয়ে বসে পিটাইবেন, ধইরা পিটাইবেন। এইখানে কি এখানে হুজুর ওয়াজ করে যাত্রা, আমি আসছি, যে আমি অভিনেতা একটু বর্বর আসছি। একদম ফাইজলামি করবেন না। কমিটি যা আছে কেউ এখানে আসবে না, আসবেন মাইক শেষ। তো মারিয়াম দুনিয়াতে আসলেন, দেখছেন কথা ছুটা যায়, কই ছিলাম এটাই ভুলে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই হ্যাঁ, কানের মধ্যে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। তো ডান কানে আজান, বাম কানের মধ্যে যদি ইকামত দেওয়া হয়, আপনি শোনায়া দিলেন আল্লাহ শব্দটা শোনাইলেন, এর অর্থ হলো এই যে এতদিন 10 মাস 10 দিন তোমাকে যিনি মায়ের পেটে রাখলেন তিনি আল্লাহ। এই যে পৃথিবীতে আসলা, আল্লাহর নাম তোমার কানে দিয়ে দিলাম, তিনিও মরণ পর্যন্তই তোমাকে এই পৃথিবীতে লালন পালন করবেন, সেই আল্লাহ শব্দটা বাচ্চার কানের মধ্যে শোনায় দাও। ছেলে এবং মেয়ে যেই আসবে দুনিয়াতে, উভয়ের কানে আজান দিতে হবে। আমাদের সমাজে ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না, এটা ভুল। ছেলের কানেও আজান হবে, মেয়ের কানেও আজান একামত হবে, ছেলের কানেও আজান একামত হবে। বুঝি মনে থাকবে না? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তো মারিয়াম দুনিয়াতে আসলেন, আসার পর মারিয়াম বড় হয়েছে আস্তে আস্তে। মারিয়ামের আম্মা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। জাকারিয়া নবী হলো মারিয়ামের খালু।
জাকারিয়া নবী বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, আমি তো সন্তান পেটে থাকার সময় নিয়ত করেছিলাম ওরে মসজিদের খাদেম বানাবো, এখন কি করবো, এখন তো মেয়ে মানুষ। জাকারিয়া নবী বললেন, চিন্তার কোনো কারণ নাই, মসজিদের একটা আলাদা পার্সোনাল রুম আছে, ওই রুমের চাবি আর তালা আমার কাছে। মারিয়াম এই রুমের মধ্যে থাকবে, মুসল্লিরা না থাকলে মারিয়াম মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, তোমার মান্যত পুরা হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ সওয়াব তুমি পেয়ে গেলা। এই মাসালা আবার এই জামানায় ফিট করে কোন মহিলা মসজিদের খাদেম আবার বানায়া দিয়েন না, তাহলে দেখবেন ওই মসজিদে মুসল্লির সংখ্যা ভরপুর বেড়ে যায়। এর কারণ হলো এই, আল্লাহর জন্য আর কেউ যাবে না, সবাই খাদেমার খবর নিতে যাবে সব ঠিকঠাক আছে কিনা। মারিয়ামকে মসজিদের ওই রুমের মধ্যে জাকারিয়া নবী রাখলেন, আর জাকারিয়া নবী বললেন, মারিয়াম তোমার যখন যা প্রয়োজন আমার কাছে তুমি বলবা। মারিয়াম রুমের মধ্যে থাকে, জাকারিয়া নবী রুমের মধ্যে মাঝে মাঝে খাবার নিয়ে যায় দেখাশোনা করার জন্য মারিয়াম ঠিক আছে কিনা। আল্লাহর কি কুদরত, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া নবী যখনই মারিয়ামের কামরায় যায়, যাওয়ার পর দেখে কে যেন আগে থেকেই মারিয়ামের সামনে খাবার উপস্থিত করে দেয়। কুল্লামা শব্দ বলেছে আল্লাহ, কুল্লামার বাংলা অর্থ হলো যখনই, ইংরেজিতে হোয়েন এভার, হোয়েন এভার, যখনই। যখনই জাকারিয়া নবী যায়, যাওয়ার পর দেখি কি মারিয়ামের সামনে শীতের মৌসুমে গরমের ফল, গরমের মৌসুমে শীতকালের ফল ফলাদি খাবার ভরপুর মারিয়ামের সামনে পাওয়া যায়। এই দৃশ্য দেখা জাকারিয়া নবী চিন্তা করলেন, ঘটনা কি, খাবার দেখে। একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ থেকে বাসায় গিয়ে আসতে দেরি করছে, অনেক দেরি করছে আসতে। যখন ওনার দেরি হয়েছে উনি চিন্তা করলেন, মারিয়ামের তো খবর নিলাম না আজকে, রোমও বন্ধ করে আসলাম, বেচারি কি বেঁচে আছে না মারা গেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত দৌড়ে আসছে, আসার পর রুম খুলছে। রুম খোলার আগে উনি চিন্তা করলেন, সর্বনাশ, আমি এটা কি করলাম। অনেক লম্বা সময় পর রুমের মধ্যে যখন তালা খুললেন, তালা খুলে মারিয়ামের রুমে ঢুকলেন, সব বন্ধ। কারণ জাকারিয়া নবী জানে মেয়ে মানুষ, রুম বন্ধ না থাকলে সমস্যা। রুমের মধ্যে ঢুকে দেখে আগের তুলনায় আরো বেশি পরিমাণ রং বেরঙ্গের প্রচুর পরিমাণ অন্যান্য স্বাদ দুনিয়াতেও পাওয়া যায় না এমন খাবার মারিয়ামের সামনে দেখা যায়। জাকারিয়া নবী অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া মারিয়ামু আন্না লাকি হাজা, হে মারিয়াম আন্না লাকি হাজা। আন্নার একটা রূপ আছে আরবিতে, এটাকে বলা হয় মিন আইনা। আন্নার আর একটা রূপ আছে কাইফা। এই জায়গায় আন্না মানি মিন আইনা, ফ্রম ওয়্যার ইজ দিস কামিং টু ইউ। হ্যাঁ, ইংরেজরা অনুবাদ করেছে, এই যারা মারিয়াম আর ঈসা ঈসা যিশু টিশু করে। মারিয়ামু আন্না লাকি হাজা, হে মারিয়াম ফ্রম ওয়্যার ইজ দিস কামিং টু ইউ, কোত্থেকে তোমার জন্য এই খাবার উপস্থিত হয়ে যায়। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম জবাব দেয়, এই খাবার দুনিয়ার কেউ পাঠায় না, আল্লাহ কুদরতি ভাবে পাঠায় দেয়। জোরে বলেন, কে পাঠায় খাবার? আরো জোরে বলেন, খাবার পাঠায় কে? এটাই আমার বলা উদ্দেশ্য। পুরা ঘটনাটা, খাবার নাই ঘরের মধ্যে, ওই সময়ও খাবার পৌঁছায় দেয় একমাত্র একজন, তিনি হলেন কে? এই আল্লাহ শব্দের উপর যদি মরণ পর্যন্ত থাকা যায়, আপনার মরণটা হেদায়েত নিয়ে হয়ে যাবে, আর কবর থেকে আপনার নাজাতের দরজা শুরু হয়ে যায়। মারিয়াম যখন জবাব দিলেন এই খাবার পাঠায় আল্লাহ, আল্লাহ রসুলের একটা হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে বর্ণনা হয়, আল্লাহ নবী একদিন ক্ষুধার্ত অবস্থায় বসা, আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আন নবীর দিকে তাকাইলেন, তাকায় বুঝতে পারলেন নবী প্রচন্ড ক্ষুধার্ত। দ্রুত বাড়িতে গেলেন, বিবি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সুলাইমকে বললেন, উম্মে সুলাইম ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? উম্মে সুলাইম বললেন, কেন? হযরতে আবু তলহা জবাব দিলেন, রাআইতু রাসূলুল্লাহি তাবিয়া। তবিয়া শব্দের অর্থ প্রচন্ড ক্ষুধার্ত। আমি নবীকে প্রচন্ড ক্ষুধার্ত দেখলাম, আল্লাহ রসুলের জন্য যদি সামান্য খাবারের ব্যবস্থা করা যায়। উম্মে সুলাইম ঘরের মধ্যে তালাশ করে দেখলেন
সামান্য পরিমাণ আটা, এই আটা দিয়ে 2-4 জনের রুটির ব্যবস্থা হবে। উম্মে সুলাইম বললেন আর ঘরের মধ্যে কিছু নাই। আবু তলহা বললেন রুটি বানাও, কারণ নবী এত ক্ষুধার্ত, এই মুহূর্তে তরকারি ছাড়াও নবী রুটি খেতে পারবে, এত বেশি নবীর ক্ষুধা। আবু তলহা তার বিবিকে বললেন, বিবি চাক্কির মধ্যে আটা পিষা শুরু করলেন আর আটার খামিরা বানাইলেন। আবু তলহা একজনকে পাঠাইলেন, পাঠানোর আগে বললেন নবীর কাছে যাও, গিয়ে দাওয়াত দিবা। আমি আবু তলহা নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়েছি, তবে নবীর কানে কানে কথাটা বলবা। ওই সাহাবা বললেন কানে কানে কেন? আবু তলহা বললেন নবীর সামনে এই মুহূর্তে 80 জন সাহাবা আছে, সবাই ক্ষুধার্ত। ক্ষুধার্ত মানুষ যদি খাবারের কথা শুনে সবারই খাইতে মনে চায়, এই জন্য নবীকে কানে কানে বলবা, কারণ এই জায়গায় 2-4 জনের বেশি খাবারের ব্যবস্থা নাই। সাহাবা গেলেন, যাওয়ার পর দেখে নবী ক্লাস করতেছে, নবীর সামনে 80 জন সাহাবা। এই মাদ্রাসাটাই হলো আমার নবীর প্রতিষ্ঠিত প্রথম ইউনিভার্সিটি। এর আগে নবী আরো 2টা মাদ্রাসা বানায়। একটা মাদ্রাসা হলো মক্কায় থাকতে নবী বানায়, এটার নাম হলো দারুল আরকাম। দ্বিতীয় মাদ্রাসা নবী মক্কায় থাকতে আরেকটা বানায় মদিনায়, মক্কা থেকে নবী পরিচালনা করতেন। এই 2 মাদ্রাসার পর আমার নবী যখন মদিনায় আসলেন, আল্লাহর নবী তখন ইউনিভার্সিটি বানাইলেন। ইউনিভার্সিটি আরবিতে বলা হয় জামিয়া। এই যে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ, এটাকে জামিয়া কেন বলা হয়? কারণ এটার মধ্যে দাওরায়ে হাদিসের কিতাব পড়ানো হয়। যে হাদিসগুলা পড়লে আপনারা একজনকে মাওলানা বলেন, এই হাদিসের কিতাব যেইগুলার পড়ানো হয় ওটাকেই বলা হয় জামিয়া বা ইউনিভার্সিটি। আমার নবী মদিনায় যাওয়ার পর হজের মধ্যে যারা গিয়েছেন, আল্লাহর রাসূলের কবরের ঠিক এই পাশে তাকায়া দেখবেন পিতলের কালার শিকল দিয়ে একটা জায়গার মধ্যে ঘেরাও করা আছে, এটাকেই বলা হয় আসহাবে সুফা। এটাই হলো আমার নবীর প্রথম প্রতিষ্ঠিত সর্বপ্রথম ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির মধ্যে 70-80 জন সাহাবা আমার নবীর কাছে হাদিস পড়তেন। এই সাহাবাদের একজন ছাত্র হলেন আবু হুরায়রা, যার হাদিসের বর্ণনার সংখ্যা 5000-এর বেশি পাওয়া যায়। তো নবী ক্লাস করাইতেছে, এটা হলো নবীর প্রতিষ্ঠিত প্রথম ইউনিভার্সিটি জামিয়া। একজনকে পাঠাইছে, যাও নবীরে দাওয়াত দাও। তো উনি আসার পর নবীজির কানে কানে মুখ লাগাইছে, হুজুর তো নবীজি তো পড়াইতেছে হাদিস। কয় কি হয়েছে? নবী যে জায়গায় হাদিস পড়াইতেন না, ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারাও বসা। তো নবীজি খাইলে সাহাবারা খাইতেন, না খাইলে পাইতেন না। আবার কি হইতো জানেন, নবীজির 70 জন হাফেজ সাহাবা ছিল, তারা দিনের বেলা লাকড়ি সংগ্রহ করত, নবীর ক্লাসের ছাত্রদের জন্য খাবার ব্যবস্থা করত। এই হাদিস কি প্রমাণ করে কোন? তো মাদ্রাসা ছাত্রদের খাবারের ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের। এখন জি কয় না কেউ? মাদ্রাসা ছাত্রদের খাবারের ব্যবস্থা করা এলাকাবাসীর দায়িত্ব। এখন জি কয় না, জি কইলে তো ঝামেলা আছে। তো নবীজির কানে কানে এসে হুজুর, নবীজি কি হয়েছে? হুজুর কানে কানে চুপি চুপি, হুজুর আবু তলহা আপনার বাড়িতে দাওয়াত দিস। নবীজি কেন কেন কেন? হুজুর রুটি 2-4টা আছে, আপনি গেলে প্রচন্ড ক্ষুধার্ত খাবেন। তো নবীজি দেখে কি ওর অবস্থা, খালি কানে কানে কয়। তো কয় তাই না? হ্যাঁ। সামনে কয়জন? সামনে ছাত্র কয়জন? সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, আমি খাইলে তোমরা খাও, আমি না খাইলে তোমরা খাও না, আমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে, অতএব তোমাদেরও ব্যবস্থা হয়েছে। আমাদের সকলকে আবু তলহা তার বাড়িতে রুটির দাওয়াত দিয়েছে। রুটি কয়জনের? হ্যাঁ, সামান্য, এই হাদিসে আসছে যে সামান্য একটা আটার দলা। তো যারে পাঠাইছে আবু তলহা, হ্যার তো মাথা খারাপ, ইন্নারি লেডে কি হইল? কারণ আপনি যদি কোনো হুজুরের দাওয়াত দেন, মনে করেন আমারে কানে কানে এসে বললেন, হুজুর আমার বিবি রুই মাছ রান্না করছে, আপনি 2-4 জন নিয়ে চলেন। আর আমি যদি আপনাদের সামনে যারা আছেন, ভাই সবাই চলেন, অমুক ভাই তার বাড়িতে আম করে দাওয়াত দিছে, হ্যাঁ অবস্থাটা কি হইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবা যারা আবু তলহা পাঠাইছে, ওই সাহাবা নবীজির কয়, হুজুর আমি একটু আগে আগে বাড়িতে যাই। নবীজি কয় কেন? না একটু কাজ আছে। কয় যাও। দ্রুত আগে আগে গেছে, গিয়া আবু তলহা কি হয়েছে? ঘটনা তো খারাপ। কি? নবীজির কানে কানে দাওয়াত দিছি, তো নবী তো মিছিল নিয়ে আসতেছে বাড়িতে, এখন কি হবে? কয় মানে কি? মানে হলো নবীরে কানে কানে বলছে, হুজুর আপনি চলেন, কিন্তু নবী তো পুরা বাহিনী একদম ছাত্র যারা আছে সবগুলা নিয়ে আসতেছে। আবু তলহা কয় তুমি চিন্তা করো না,
তো ওই ব্যক্তি কয়, ওর ঘর নিয়ে আমি এত টেনশনে আছিলাম, ওর কোনো টেনশনই নেই। আবু তলহা, আপনার কেন কোনো টেনশন নাই? আবু তলহা জবাব দেয়, আমার নবী আমার চাইতে আমার অর্থনৈতিক অবস্থা ভালো জানে, নবী ভালো করেই জানে এতগুলা মানুষ খাবারের মতো খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই। আমার নবী যেহেতু আমার বাড়িতে এতজন নিয়ে আসতেছে, আমার বিশ্বাস কোনো না কোনো ব্যবস্থা নিয়ে নবী আমার বাড়ির দিকে আগমন করতেছে। আল্লাহ রসুল ৮০ জন সাহাবা নিয়ে আবু তলহার বাড়িতে যখন গেলেন, আবু তলহা তাকায় দেখে এতগুলা মানুষ আল্লাহর নবীর পিছনে। আবু তলহা নবীর কানের গোড়ায় মুখ লাগিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাসায় তো সামান্য একটু আটা। আল্লাহর নবী কয়, আমি জানি কতটুকু আটা, আমারে বলছে আটা নিয়ে আসো। পাতিলের মধ্যে একটা পাত্রের মধ্যে আটা ছিল, আটা আনছে। এই আঙ্গুলটা, এটাকে বলা হয় সাব্বাবা। বলেন কি বলা হয়? সাব্বাবা। আল্লাহ রসুল সাব্বাবা মিলায়া দিলেন রুটির মধ্যে, আটার মধ্যে। হাবিব এই সাব্বাবা আঙ্গুলটা মিলানোর পর বললেন, যাও যাও উম্মে সুলাইমকে বলবা এখান থেকে আটা নিয়ে নিয়ে যেন রুটি বানায়। সাহাবারা বলেন, আমরা তাকায় দেখলাম উম্মে সুলাইমের সামনে যখন আটার দলাটা নেওয়া হয়, আটার দলা নেওয়ার পর উম্মে সুলাইম যখন নাকি রুটি বানানো আরম্ভ করলেন, আমরা স্বচক্ষে তাকায় দেখলাম আটার ছোট্ট একটা গোলা ফুলতে ফুলতে ফুটবলের মতো বড় হয়ে যায়। কে বরকত দিয়েছে বলেন? মারিয়ামের ঘরের মধ্যে খাবার পাঠায় কে? আল্লাহ রসুল বললেন, আবু তলহা তোমার ঘরে কয়জন সাহাবা আসবে? নবীজির সাহাবা আবু তলহা বললেন, হুজুর 10 জনের বেশি না। আল্লাহর নবী বললেন, 10 জন যাও। 10 জনের মেহমানদারি করলেন, আবার 10 জন, আবার 10 জনের মেহমানদারি করলেন, আবার 10 জন। এইভাবে 80 জনের মেহমানদারি হয়ে যায়। আল্লাহ রসুলও নিজে খাইলেন। আবু তলহাকে বললেন, আবু তলহা এবার তুমি আর তোমার বিবি আর পরিবার খাও, আমি আমার ছাত্র নিয়ে আমি রওনা করলাম। আবু তলহা বলেন, আমার নবী এবং সাহাবারা যাওয়ার পর আমি আমার খাবার চেক করার জন্য গেলাম। খাবারের দিকে তাকায় দেখি ওই পরিমাণ রুটি আর ঘি যেই পরিমাণ নবী আসার পর আমি দেখাইছিলাম, আমাদের পাত্রের মধ্যে এখনো আমাদের আটার ঘি গুলা উপস্থিত দেখা যায়। বলেন আওয়াজ দিয়ে, খাবারের মধ্যে বরকত দেয় কে? মারিয়ামের ঘরের মধ্যে খাবার পাঠায় দেয় কে? এই জায়গা থেকে আমরা কি শিখলাম? শিক্ষাটা আমরা জাকারিয়া নবীর কাছ থেকেই নেই। জাকারিয়া পয়গম্বর চিন্তা করলেন, মারিয়ামকে যদি আল্লাহ শীতকালে গরমকালের খাবার খাওয়ায়, গরমকালে যদি শীতকালের ফল খাওয়ায়, ওই আল্লাহ, আমি বৃদ্ধ জাকারিয়া, আমার বিবি বৃদ্ধা সন্তান হয় না, এই মুহূর্তে আমার বিবিকে আল্লাহ সন্তান দিতে পারেন। হুনালিকা দা জাকারিয়া রব্বা, জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন। ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া নবী বললেন, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। জাকারিয়া নবী যেই দোয়াটা করলেন, সূরা মারিয়ামের 38 নম্বর আয়াত, যেই সমস্ত স্বামী স্ত্রীর বাচ্চা হয় না তাদেরকে সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াত শিখায়া দেন। তাবিজের পিছনে দৌড়াইতে না করেন, খাজা বাবা, দয়াল বাবা, গাঞ্জার পিছনে দৌড়াইতে না করেন, তাদেরকে বলেন সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াতের পিছনে যাও। জাকারিয়া নবীকে যদি আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারেন, তোমাকে আর তোমার বিবিকেও এই দোয়ার বদৌলতে আল্লাহ যদি চায় সন্তান দান করতে পারে।